আর বোন হেম আমাদেরকে ধরবার জন্য এসেছে। ও হেম, তুই এলি রে বোন? আর কেউ নেই বাড়িতে? সত্যি বড্ড খিদে পেয়েছে রে বোন। তা আমি কি করে যাব বল দেখি? তুই বরং বাইরে রেখে যা, আমি ঠিক নিয়ে নেব। ও মা, এত বড় ছোঁয়াচে রোগ রে। তোর যদি হয় তুই ওখানে রেখে যা। না দিদি, তোমার সঙ্গে আমি এরকম অমানুষের মতো ব্যবহার করতে পারবো না। খাবার আমি তোমার হাতেই দেব দিদি। আমি বলছি দ্রোণ, ওখানে রাখলে চিন্ময়কে বাঁচানো যেত না। অফিসার ঘোষালের কাছে আমি চিরকাল কৃতজ্ঞ থাকব, কিন্তু ম্যাম আমি একটা কথা বুঝতে পারছি না, এত ভয়ঙ্কর ব্লাস্টের থেকে চিনি রক্ষা পেল কি করে? হ্যাঁ, সেটা কিন্তু আমারও জানা হয়নি, শোনা হয়নি। চিন্ময়, বড় দাদুর জন্য বরফ আনতে গিয়ে শুনলাম বড় রাস্তায় কেউ আমার জন্য অপেক্ষা করছে। আমি ভাবলাম ফুলন মাঝি কিছু পাঠিয়েছে। মনে হয়েছিল ফুলন মাঝিরা জানতে পেরে গেছে যে আমরা বড় দাদুর পরিবার, তাই হয়তো সুটকেস আর ডকুমেন্ট ফেরত পাঠিয়েছে। বাইরে দেখি সত্যি একটা গাড়ি দাঁড়ানো। এই তো আচ্ছা, তোর কোনো সন্দেহ হলো না চিনি? হ্যাঁ হয়েছে, কিন্তু একটা সুটকেস ফুলন মাঝি কেন পাঠালো সেটাই ভাবছিলাম। তাও আমি গাড়িতে উঠলাম। তারপর তারপর গাড়িতে উঠতেই কেমন যেন একটা ঘড়ির টিকটিক আওয়াজ পেলাম। তাই আমার সন্দেহ হলো, বন্ধ গাড়িতে লোক নেই, ঘড়ি নেই, এমন আওয়াজ আসছে কোত্থেকে? বেশি কিছু না ভেবে আমি গাড়ির থেকে ঝাঁপ দিয়ে একটু দূরে গিয়ে পড়ি। আর তারপরে সেই ভয়ঙ্কর আওয়াজ। সেই মুহূর্তে গাড়ির সব পার্টস, সেই জিনিসপত্রগুলো আমার গায়ের মধ্যে এসে পড়ে আর আমার গায়ে খুব লাগে। কিন্তু তারপর তো আমার আর কিচ্ছু মনে নেই। গাড়িতে থাকলে তো তুই এতক্ষণে শেষ। চিনি মা ও মেয়ের ডাবল ধামাকা 13 ও 14 জুলাই রাত 10:30টায় স্টার জলসায়।